সূরা মায়দা। বলেন তো কোন সূরা? সূরা মায়দা। মায়দা মানে হচ্ছে দস্তরখানা। আল্লাহ পাক পৃথিবীতে যত রকমের জিনিস দিয়েছে, ফল ফলাদি যা দিয়েছে, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দস্তরখানা হিসাবে দিয়ে দিয়েছে। যেমন আমাদেরকে পুকুরে দিয়েছে, মাছ দিয়েছে, শুকনায় ডাঙাতে কি দিয়েছে, শাকসবজি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দস্তরখানার নামের একটা সূরা কেন আল্লাহ নাজিল করলো, এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে যে লোককে আমার বন্ধু। আজকের মূলত বিষয় হচ্ছে কে আমার বন্ধু, এই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা মায়দা। বলেন তো কোন সূরা? সূরা মায়দা। মায়দার 55 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বন্ধু, পৃথিবীতে মানুষের অনেক বন্ধু আছে। বন্ধুর সাথে প্রথমেই যখন দেখা সাক্ষাৎ করতে চায়, তখন হয়তোবা বর্তমান, আগে তো সিডির যুগ ছিল, এখন তো আর সিডি নাই, এখন আছে কি, মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে। বর্তমান বন্ধুর সাথে যদি আমি যদি বন্ধুত্ব কারোর সাথে করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে করতে হবে কি, SMS করতে হবে, MMS পাঠাইতে হবে। তাহলে আমরা বন্ধুর সাথে কি রকম করে বন্ধুত্ব করতে পারবো, সব মোবাইল ফোন থেকে জানতে পারবো। একজন মানুষের সাথে আমি যখন বন্ধুত্ব করতে চাই, অনেক কিছুর প্রয়োজন হয়। আপনাকে SMS করতে হবে বা চিঠি লিখতে হবে। এক সময় চিঠির যুগ ছিল, এখন আর চিঠির যুগ নাই। এই জন্য আপনাকে কি করতে হবে, মোবাইলের মধ্যে SMS ফোন দিতে হবে। দেখা সাক্ষাৎ করলে বন্ধুত্বটা আরো বেশি হবে। কিন্তু আমি বন্ধু কার সাথে বানা দরকার, কথা কার আর বানাচ্ছি কার সাথে? আল্লাহ পাক এই সূরা মায়দার 55 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলে দিলেন, তোমরা কার সাথে বন্ধুত্ব করবে, কেন বন্ধুত্ব করবে, কোন কারণে বন্ধুত্ব করবে, কার সঙ্গে বন্ধুত্ব করলে তোমাদের কল্যাণ হবে আর কার সাথে বন্ধুত্ব করলে তোমাদের ক্ষতি হবে, তা কুরআনুল কারীমের মধ্যে আজ থেকে আল্লাহ বহু বছর আগে জানাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু কি জিনিস, বন্ধুর খপ্পরে পড়ে, বন্ধুর পাকড়ায় পড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ধু কাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এক নাম্বার, তোমরা যদি পৃথিবীতে কারোর সাথে যদি বন্ধুত্ব করতে চাও, এক নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নাম্বার বন্ধুত্ব করতে হবে আল্লাহ ওয়া রাসূলুহু। দুই নাম্বার বন্ধুত্ব করতে হবে রসুলের সাথে। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা। তিন নাম্বার হলো তোমাদেরকে ইমানদারের সাথে তোমাদেরকে বন্ধুত্ব করতে হবে। এই ইমানদারগুলো কারা? ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে। শব্দের দিকে লক্ষ্য করেন, যারা সালাত কায়েম করে। নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত যারা প্রতিষ্ঠিত করে, এই তিন ব্যক্তির সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে। পৃথিবীর আর অন্য কারো কোনো সাথে বন্ধুত্ব করা যাবে না। তাহলে এক নাম্বার কে? আল্লাহ। এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার রসুল, দুই নাম্বার কে?
রসুল। তাহলে এক নাম্বার যদি আল্লাহ পাকের সাথে আমাদের বন্ধুত্ব করতে হয়, আল্লাহ পাক আজ থেকে বহু বছর আগে বলে দিলেন কার সাথে তোমরা বন্ধুত্ব করবে। আর আজকে আমরা বন্ধুত্ব করতেছি কার সাথে করতেছি? আমরা এই বন্ধুর খপ্পরে পড়ে অনেকজনে বিভিন্ন ধরনের কাজ করে, ভালো মানুষের দুর্নাম হয় আর খারাপ মানুষ বেঁচে যায়। এরকম বন্ধু আছে না নাই? বন্ধু ছিল আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তোমার সাথে হিজরত করব। এই কথা বলতে দেরি আল্লাহর নবী সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটুকু শুধু শুনেছে, কিন্তু কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে এটা আল্লাহর নবী জানাই নাই। 6 মাস পর আল্লাহর নবী যখন হিজরত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ এসে গেল, হাবিব আপনাকে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে যেতে হবে মদিনায়। আল্লাহর নবী গভীর রাত্রে যখন আবু বকরের বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পর আস্তে করে একটা ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি জেগে আছো না ঘুমাইছো? এইরকম করে যখন বলে দিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, বলতেছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন প্রথম দিন বলেছিলেন আপনি আমার সঙ্গে হিজরত করবেন, কোন সাহাবীর সঙ্গে করবেন না, ওই দিন থেকে নবী গো ঘুম তো দূরের কথা, এই দরজার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি। কখন জানি আমার নবী এসে আমাকে ডাক দেয়, আমার কথা যদি না শুনতে পারে, আমার একটু উঠতে যদি দেরি হয়ে যায়, আল্লাহর নবীর মন খারাপ হয়ে যাবে, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য নবী গো 6টা মাস পর্যন্ত আমি সিদ্দিক আকবর শুধু আমি তো ঘুমাই নাই বিছানার মধ্যে, একদিনের জন্য বিছানার মধ্যে গা লাগাই নাই, বরং চোখ দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি 6 মাস পর্যন্ত এখানেই আপনার জন্য অপেক্ষা করতেছি। কোন সুবহানাল্লাহ। বন্ধু কাকে বলে? আর আপনার আমার যদি বন্ধুত্ব হইতো, আমি যদি বলতাম যে অমুক সময় আপনার বাড়িতে যাব, রাত 3টার পর আপনি আমাকে আর বাড়িতে ঢুকতে দিবেন না, দিবেন? সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব করেছে, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে। এক নম্বরে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে শর্ত হলো 4টা। বলেন তো কয়টা? কয়টা? 4টা। এক নাম্বার শর্ত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এক নাম্বার শর্ত হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে কুরআনুল কারীম পড়তে হবে সর্বপ্রথম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন কুরআনুল কারীম যখন তেলাওয়াত করত, ওই সময় জুলুম আসতো, অত্যাচার আসতো। আজকে আপনি আমি কুরআনুল কারীম তেলাওয়াত করলে কোনো কি জুলুম আসে নাকি? তারপরে আমরা কুরআনুল কারীমের ধারের কাছে আসি না, কুরআনুল কারীম শিখতেও চাই না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এই কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ওই সময় আবু জেহেল ছিল বাদশা, আবু জেহেল ছিল দেশের সরকার। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, রে মাসউদ, তুমি কার অনুমতি নিয়ে আজকে কুরআনুল কারীম তেলাওয়াত করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি কারো কোনো নিষেধ, কারো কোনো অনুমতি লাগবে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছে, আমি আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর নিয়মের কারণ আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি, তোমার সাথে কোনো বন্ধুত্ব আমি করব না। আবু জেহেল বলল, তুমি কার অনুমতি নিয়ে আজকে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, আমি পৃথিবীর কোন বাতিলের জন্য কোন কাফের বেঈমানের কাছে অনুমতি নিতে চাই না, একমাত্র আমাকে আল্লাহ অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় লাগাই দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে রক্ত পড়তেছে। আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে মাসউদ, তোমার কি অবস্থা? আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? তোমার কান বেবে কেন? রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কুরআনুল কারীম তিলাওয়াত করার কারণে আবু জেহেল আমার একটা কানের তলা ফাটাই দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন। চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলতেছে যে হলো, আব্দুল্লাহ, তুমি কি কিছুই বলো নাই? তুমি কোনো কিছুই কি বলো নাই? বলেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেছি। কি বলেছো? বলছি যে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি, ওরে আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে বিদায় আজকে তুই আমাকে কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে একটা কানের তলা ফাটাই দিলি। আল্লাহ যদি কোনো একদিন আমাকে যদি সুযোগ করে দেয়, আমি একটা কানের তলার বিনিময়ে আমি তোর দুইটা কানের তলা ফাটাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত দুখানা তুলে ফেললেন। তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম, আপনিও রাজি খুশি হয়ে যান। আল্লাহ এমন একটা সময় দিয়েছে যে সময় মৃত্যুর আগে আবু জেহেলের দুইটা কানের পর্দা ফাটাই দিছে। কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করি। বিশ্বাস যদি করতাম নামাজি কমতো না, বাড়তো। আল্লাহর জান্নাত তো আর এমনি এমনি আসবে না। সাহাবায়ে ইকরামরা কত নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করেছে। আজকে আপনার আমার একটু যদি মাথা ব্যথা হয়, মসজিদে আর আসি না। একটু যদি জ্বর, একটু যদি শরীর অসুস্থ থাকে, আর মসজিদে আসার কোনো খবর নাই। আপনি আমি কিভাবে আল্লাহর জান্নাত পাবো? সাহাবায়ে ইকরামরা তো আর এমনি এমনি জান্নাত পায় নাই, জান্নাতের সার্টিফিকেট পায় নাই। তাদের উপরে কত অত্যাচার, জুলুম, অন্যায়, অবিচার এসেছে, আমাদের উপরে এসেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবে, কিন্তু কোন দিন, কখন, কোন সময় করবে তা জানা ছিল। 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে কোনো গা লাগায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দরজার মধ্যে ছিল। কতক্ষণ আমার নবী এসে আমাকে ডাক দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাবো না। যদি আল্লাহর, তার মনের মধ্যে একটা কথা উল্লেখ করেছিল যে হলো কি, যে আমি যদি ঘুমায় যদি যাই, তাহলে আল্লাহর নবী আমাকে যদি ডাক দেয়, তাহলে কোন সময় আল্লাহর নবীর ডাকে আমি যদি সাড়া যদি না দিতে পারি, তাহলে আমার সমস্যা। আল্লাহর নবীর মনের মধ্যে কষ্ট পাবে, এবং আল্লাহর নবী যদি কষ্ট পায়, স্বয়ং আল্লাহ নিজেও কষ্ট পাবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরামের মধ্যে কি প্রেম ছিল, কি মুহাব্বত ছিল। আর আজকে আপনার আমার মুহাব্বত আছে? নবীর প্রতি কোনো মুহাব্বত নাই। ওই দিনে একজন হিন্দু আল্লাহর নবীকে গালি দিল, কটূক্তি করলো, এমন কিছু কথা বলল যে কথাগুলো বলার পরেও আমাদের দেশের তার বিচার করে নাই। কারণ বিচার যদি না করে, আপনি আমি কার বন্ধুত্ব করতেছি, তাহলে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহর নবীর পক্ষে কথা বললে যদি সমস্যা হয়, আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে, আপনার মনের মধ্যে যদি কোনো যদি এক বিন্দু চুল পরিমাণ যদি আপনার যদি ঈমান থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে। আর আপনার নবীর প্রতি, নবীকে গালি দেয়, আপনি আমি মুসলমানের সন্তান, মুসলমান নামধারিণী মুসলমান, আমরা মুসলমানের পরিচয় দিচ্ছি, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে গালিগালাজ দিতেছে, কটূক্তি করতেছে, তার বিপক্ষে আমরা কথা বলতেছি না, বলতেছে যে হলো ওরা যা করছে কোনো সমস্যা নাই, আল্লাহ বিচার করবে। এইরকম যদি থাকে, আল্লাহর কসম করে বলি, এইরকম কারো যদি মনের মধ্যে যদি থাকে, রসুলকে গালি দেয়, রসুলকে নিয়ে যদি কটূক্তি করে, আপনি আমি যদি কোনো প্রতিবাদ যদি না করি, এমনকি মনে মনে তাদেরকে ঘৃণাও যদি না করি, তাদেরকে আমরা যদি সাপোর্ট দেই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, প্রতিদিন কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনার একটাও কাজে আসবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ আপনি যদি রসুলকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله ও দুনিয়ার মানুষের তোমরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন সর্বপ্রথম তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা এক জিনিস। ভালোবাসলে আপনি দাওয়াত খাইতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, আপনার নামে কোনো সমালোচনা আসবে না, আপনার নামে মামলা আসবে না, ঘুম আসবে না, আপনাকে বাড়ি ছাড়তে হবে না, আপনাকে স্ত্রী ছাড়তে হবে না, মা বাবা ছাড়তে হবে না। আর যখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন তখনই আপনার নামে মামলা আসবে, আপনার নামে জেল আসবে, আপনার নামে জরিমানা আসবে, আপনি বাড়িতে থাকতে পারবেন না, আপনার সন্তান ইতিম করতে হবে, আপনার স্ত্রীকে বিধবা বানাতে হবে, আপনি জীবন দিবেন একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, রসুলের জন্য। অনুসরণ করা সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী যখন 30-40 বছর পূর্বে যখন আল্লাহর নবী যখন কুরআনুল কারীম দিয়ে দাওয়াত দেয় নাই ততদিন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। আবু জেহেল বলেছিল যে আল আমিন, তার মানে হলো বিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, এই রকম করে কথা বলেছিলেন। আবু জেহেল স্বয়ং বলেছিলেন আল্লাহর নবীকে আল আমিন। কিন্তু 40 বছর পর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন আল্লাহর জন্য মাইর খাবে, রসুলের জন্য মাইর খাবে, আল্লাহর নবী যখন এই বললেন যে হলো 40 বছর পূর্বে যখন কোরআন ছাড়া দাওয়াত দিয়েছে কোন রকমের সমস্যা হয় নাই, আল্লাহর নবী যখন এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করেছে আলা লাহুল খালক আল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলেছিল মুহাম্মাদের মাথা নষ্ট হয়ে গেছে, মুহাম্মদ কবি, মুহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়ে কেমনে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ ধোঁকাবাজ, মুহাম্মদ কবি, মুহাম্মদ লেসকাটা, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে। এই যে এরকম করে কথাগুলো বলেছে, যখনই আপনি নবীকে অনুসরণ করতে যাবেন তখনই আপনার নামে জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার নামাজ দিয়ে আপনি জান্নাত যাইতে পারবেন না, আপনার রোজা দিয়ে আপনি জান্নাত যাইতে পারবেন না, আপনার হজ দিয়ে আপনি জান্নাত যাইতে পারবেন না, আপনার যাকাত দিয়ে আপনি জান্নাত যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনকে মেনে না নেবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআনুল কারীম আল্লাহ দিয়েছে গবেষণা করার জন্য। আপনি আমি কোরআনুল কারীম থেকে সরে গিয়েছি। কাফের, বেঈমান, মুশরিকের বাচ্চারা মুসলমানদেরকে গালি দেয়, আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। গালি দিতে দিতে এমন পর্যন্ত এমনও লোক আছে কোরআনুল কারীমের 26টা আয়াত পর্যন্ত তুলে দিতে চাইছে, কিন্তু আপনি আমি এগুলোর কোনো খবর রাখি নাই। আপনার সংসার কিভাবে চলবে, আপনার ছেলে মেয়ে কিভাবে খাবে, আপনি কিভাবে চলতে পারবেন ভালোভাবে, এইগুলো নিয়ে আপনার টেনশন করে আপনার দিন শেষ করে ফেলেছেন। ও মুসলমান শুনে নেন, আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনার রোজা কোনো কাজে আসবে না, আপনার নবীর সাথে আপনার যদি সম্পর্ক যদি না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি আমি যদি সম্পর্ক যদি না করতে পারি, আপনার নামাজ দিয়ে কি হবে, আমার নামাজ দিয়ে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতেছে, ব্যঙ্গ করতেছে, কোরআনের আইন চালু করতে নিষেধ দিচ্ছে, বাধা দিচ্ছে, তাফসীর মাহফিল বন্ধ করতেছে, কিন্তু আপনি আমি কিছুই বলতেছি না। এটা মুসলমান নয়, এটা হলো মুনাফিক। কথা বুঝতে পারছেন? এটা মুসলমান নয়, মুনাফিক। কারণ আমাদের শরীরে যদি মুসলমানের রক্ত যদি থাকতো, আমার সামনে আমার বাবাকে যদি গালি দিলে আমি প্রতিবাদ করতে পারি, আমার সামনে আমার বড় ভাইকে গালি দিলে যদি আমি প্রতিবাদ করতে পারি, তাহলে আপনি আমি কেন আল্লাহর নবীকে গালি দিলে প্রতিবাদ করব না? যে নবী না আসলে দুনিয়া সৃষ্টি হইতো না, জান্নাত জাহান্নাম বানাইতো না, যে নবীর সাথে আমরা হাসর নাসর হবে, যে নবীর সাথে আমরা ফুলসিরাত পার হব, যে নবীর সাথে আমরা জান্নাত যাব, সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে আজকে আপনি আমি প্রতিবাদ করতেছি না, করতেছি নাই। আমরা কার সাথে বন্ধুত্ব করতেছি? বরঞ্চ যারা কাফের বেঈমান তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব করতেছি।
আমাদেরকে বন্ধুত্ব করা যাবে না এমন লোকের সাথে যে মুসলমানরা, যে মানুষগুলো হয় নাস্তিক, বেঈমান, মুরতাদ, এদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না। আজকে একটু চিন্তা করে দেখেন, আপনি আমি কোথায় যাচ্ছি চিন্তা করে দেখেন। মুসলমান তো আর এমনি এমনি হওয়া যায় না। আল্লাহ বলেছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। আল্লাহ কি এমনি এমনি দিয়ে দিল? মুসলমান হতে বলছে, তার মানে আমরা এখনো মুসলমান হতেই পারি নাই। আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমার সন্তান হবে মুসলমান, কিন্তু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ নিজেই সতর্ক করে দিচ্ছে যে হলো তোমরা যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। আজকে আপনি আমি কি করতেছি? কার সাথে বন্ধুত্ব করতেছি? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে শর্ত হলো 4টা। 1 নাম্বার কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, 2 নাম্বার কুরআনুল কারীম বুঝতে হবে, 3 নাম্বার কুরআনুল কারীম আপনার জীবন আপনি আমল করবেন, আর 4 নাম্বার কুরআনুল কারীম। এই 4 নাম্বার শর্ত বললেই তো সমস্যা। এই 4 নাম্বার আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত আপনাকে কোরআনের আইন চালু করতে হবে। যতদিন পর্যন্ত চালু না হবে আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু আপনি আমি তো চেষ্টা করতেছি না। ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মসজিদ থেকে বাইরে হয়ে যাচ্ছি, শেষ এই পর্যন্ত। যায় চগলখুরি, বদমাশি, গীবত, মিথ্যা কথা, বিভিন্ন ধরনের আজে বাজে কথা। কিন্তু কাফের বেঈমানরা কি করেছিল? কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে আর তারা কোরআনকে দিয়ে অনেক কিছু করতেছে। এই যে বিমান বানাচ্ছে, এই যে অ্যাটম বম বানাচ্ছে, সূরা ফিল পড়েন, সূরা ইয়াসিন পড়েন। আপনি কিভাবে বিমান বানাবেন, আপনি কিভাবে অ্যাটম বম বানাবেন, মারবেন কিভাবে, ওখানে সব আছে। কিন্তু আজকে আমরা তো কোরআন থেকে সরে যাচ্ছি, কেউ তো কোরআনের পাশে আসতেছি না। নামাজ তো একবারেই ছেড়ে দিয়েছি। আর অথচ যাদের ভিতরে ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় এরা মুসলমান থাকে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মহিলা এসে ডাক দিয়ে বলেন, ও মুসা নবীজি, আমি তো একজন জিনাকারী মহিলা, আমার পেটের ভিতরে আমার গর্ভে একটা সন্তান এসেছে, আমি জিনা করেছি এবং ওই সন্তানটা জন্মের পর আমি আছাড় দিয়ে তাকে মেরে ফেলেছি, আমার কি কোনো কি মাফ আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বললেন, না না, তোমার কোনো মাফ নাই। আল্লাহর নবী মুসা তখন এরকম করে কথা বললেন, মহিলা ডাক দিয়ে বললেন, আমার কি মাফ হবে না? না, তোমার কোনো মাফ হবে না। মহিলা চলে গেল। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, মুসা নবীজি, আপনি যে মহিলাটাকে বলেছেন ও তো একজন জিনাকারিনী মহিলা, ওর একটা বাচ্চা ছিল, সে বাচ্চাকে আছাড় দিয়ে মেরে ফেলেছে। হুজুর, আপনি কি জানেন এর থেকে নিকৃষ্ট মানুষ আছে? মুসা নবীজি অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এর থেকে আবার কে নিকৃষ্ট? একজন মহিলা জিনা করেছে, আবার জিনা করার পরে আবার তার পেটের গর্ভ থেকে একটা সন্তান এসেছে, তাকেও আবার আছাড় দিয়ে মেরেছে, এর থেকে আবার কেমনে হয় তার থেকে নিকৃষ্ট মানুষ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, শুনে নাও, একজন মানুষ যদি জিনা করে একটা মানুষকে আবার যদি হত্যাও করে, তার থেকে হলো নিকৃষ্ট মানুষ হলো তারা যারা সুস্থ থাকাকালীন নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? যারা সুস্থ থাকাকালীন নামাজ পড়বে না, একজন জিনাকারী মহিলার থেকে, একজন মানুষকে হত্যা করার কাজ থেকেও, তার থেকেও নিকৃষ্ট হলো যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। আজকে আপনি আমি সুস্থ আছি কিন্তু নামাজ পড়তেছি না। এইবার বলেন তো, ওই জিনাকারিনী মহিলার থেকে আপনি আমি ভালো না খারাপ? চিন্তা করে। জিনা করতেছে, কোনো সমস্যা নাই, একজন সন্তানকে হত্যা করলো, তার থেকেও নিকৃষ্ট মানুষ তারা যারা নামাজ পড়ে না। আর আপনি যদি নামাজ না পড়েন, আপনার তো কিছুই নেই। কিছু আছে? নাই। তাহলে আপনি আমি যদি নামাজ না পড়ি,
তাহলে ওই যে জানাজা পড়ায় আমাদের লাভ কি? কি লাভ আছে বলেন? নামাজ যদি নাই পড়েন আপনি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবেন না। আল্লাহর বন্ধুত্ব যদি অর্জন না থাকে তাহলে আপনাকে 3 কাপড় দেওয়ার দরকার কি? 5 কাপড় দেওয়ার দরকার কি? টুপি পাঞ্জাবি বানানোর দরকার কি? কবরের মধ্যে আবার দোয়া পড়ার দরকার কি? কোনো দরকার নাই। আপনাকে এমনিই বিনা হিসাবে কবরে নামাজ দিয়ে আসা হোক। আপনি আমি আজকে নামাজ পড়তেছি না, নামাজের ধারের কাছেও আসতেছি না। নামাজ যদি নাই পড়ি তাহলে আপনি আমি যদি দুনিয়াতে যদি নামাজ যদি না পড়ে গেলাম তাহলে আপনাকে আমাকে প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের যে হিসাব হবে আপনি কিভাবে হিসাব দিবেন বলেন তো? কোন বান্দা বান্দি যদি বিনা কারণে বিনা ওজরে 1 রাকাত নামাজ ছেড়ে দেয়, মনোযোগ দেন, বিনা কারণে বিনা ওজরে 1 রাকাত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন তারা 2,88,000 বছর জাহান্নাম খাটবে। নাউজুবিল্লাহ বলবেন না? 1 রাকাত নামাজ, আপনি 1 রাকাত নামাজ না পড়লে যদি 2,88,000 বছর জাহান্নাম খাটা লাগে, এইবার বলেন তো আপনার জীবনে আপনি কত নামাজ ছেড়ে দিয়েছেন? মুয়াজ্জিন আপনাকে কষ্ট করে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। কিন্তু আপনি আমি তো ছেড়ে দিছি, মনে করতেছি যে এখনো যুবক মানুষ, ও আমার নামাজ এখন পড়ার দরকার নাই। আমার দাদার বয়স 80 বছর, দাদার বয়সে যতক্ষণ যায়নি অতক্ষণ আমি আর নামাজে যাব না। এইটা মনে করিয়েন না দাদার আগে নাতি মরে যায়, নাতির আগে দাদা মরে, এরকম আছে না? বাবার আগে সন্তান মরে যায়, মায়ের আগে সন্তান মরে যায়। আপনি আমি কি করতেছি? আব্দুল্লাহ ইবনে উবাইর কি করেছিলেন? আর 1 মিনিট, আব্দুল্লাহ ইবনে উবাইর নবীর পিছনে কি করেছেন? নামাজ পড়েছেন। নবীর পিছনে সব সময় ইত্তেবা করেছিলেন, নবীজির সঙ্গে সব সময় সব জায়গায় যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাইর যখন নবীর সাথে সব সময় চলাফেরা করেছিলেন, ওই সময় ওই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পর আল্লাহর নবীর জানাজার জন্য যখন প্রস্তুতি নিয়ে নিল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আপনি এই জানাজারে অংশগ্রহণ করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমরকে, ওমর রে, আমার আল্লাহ তো আমাকে এখনো বাধা দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী ওমর অনেক কথা বলার পরে তিনি যখন শুনলেন না, আল্লাহর নবী নিজে জানাজারের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজ শুরু করবে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 80 নম্বর আয়াত নাজিল করে দিলেন, দিয়ে বলতেছে, নবী গো, 1 বার নয় 2 বার নয় 70 বার যদি আপনি এই লোকটার জানাজা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জানাজা কবুল করব না। বলেন তো দেখি, যে লোকটা আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা করেছে, খাদ্য খাইছে, খাবার খাইছে, একসঙ্গে ঘুমাইছে, একই সাথে তাহাজ্জুদের নামাজ পড়েছে, একই কাতারেই নামাজ পড়েছে, তারপরে ওই লোকটা মৃত্যুবরণ করলো মুনাফিক অবস্থায়। কারণ এর একটাই দোষ, একটাই সমস্যা, আল্লাহর নবী জিহাদের ময়দানে কিভাবে যাবে এই কথাগুলো যখন বলেছিল, উনি পিছন দিক থেকে যাইয়া আবু জেহেলকে অনুসরণ করতো। নাউজুবিল্লাহ, মানে আবু জেহেলকে তিনি যা সব বলে দিত, আল্লাহর নবী কিরকম করে জিহাদের ময়দানে যাবে। আর আজকে আমরা জিহাদের ময়দানের নাম শুনলে মনে করি পুলিশ ধরবে। জিহাদের ময়দান জন্য মারামারি কাটাকাটি এটার জন্য নয়, তবে হ্যাঁ আপনাকে মাইর খাইতে হবে, আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে। যদি শোনেন রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনুল কারীমকে নিয়ে কটূক্তি করে এবং কোরআনের আইন চালু করতে দিবে না, এর জন্য আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে। আপনি নামাজ পড়লেই যে আপনি জান্নাত পাবেন এমন কোনো কথা না, কিন্তু জিহাদের ময়দানে যায় আপনি যদি মারা যান বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের ময়দানের কথা কি শুধু কি নামাজের কথাই বললো না, জিহাদের ময়দানের কথা বলছে? এই জন্য আবার মনে করি না যে নামাজ ছেড়ে দিতে হবে, না, নামাজ আগে পড়তে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মানার এবং আমল করার তৌফিক দান করে সকল। আল্লাহুম্মা